বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, গল ব্লাডার স্টোন এবং তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন আমাদের গল ব্লাডার পিত্তথলি এইটি লিভারের নিচে একটি গর্তের মধ্যে থাকে। এই গল ব্লাডার হতে পিত্ত সাপ্লাই দেয়। এই পিত্তটা আমাদের খাদ্য হজমে এবং স্টুল ক্লিয়ার করতে কাজে লাগে। তো এই পিত্তের মধ্যে অনেক সময় ফাতর হয়ে যায়, বিভিন্ন কারণ আছে। যেমন পিত্তের মধ্যে কোলেস্ট্রল জমে শক্ত হয়ে গেলে ফাতর হয়। আবার জন্মনিরোধ পিল যারা রেগুলার খায়, এই পিল হতেও ফাতর হতে পারে। বিভিন্ন ধরনের ড্রাগ আছে, যে ড্রাগগুলা এই নিয়মিত সেবন করলে এগুলা থেকে ফাতর হতে পারে। পিত্তথলির ইনফেকশন হতেও ফাতর হতে পারে। তো ফাতর হলে অনেক সময় উপসর্গ থাকে না, অনেক সময় আবার মারাত্মক উপসর্গ থাকে। উপসর্গগুলোর মধ্যে অনেকের খুব বেশি ব্যথা থাকে। ব্যথা অনেক সময় কাঁধ পর্যন্ত ছড়ায়, অনেক সময় বুকের মধ্যে হয়, অনেক সময় পেটের মধ্যে হয়। বিভিন্ন ধরনের ব্যথা হয়। এর সাথে বমি বমি ভাব করতে পারে। আবার এই ফাতরি যদি পিত্তনালীতে গিয়ে আটকায়, তাহলে পিত্ত সার্কুলেশনটা ঠিকমতো হবে না। এতে জন্ডিস হতে পারে, জ্বর ভাব থাকতে পারে, মাথায় ব্যথা করতে পারে, শরীরটা দুর্বল লাগতে পারে। বিভিন্ন ধরনের প্রবলেম করে এই পিত্তফাতরির কারণে। পিত্তফাতরির চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট চিকিৎসা আছে। কিন্তু কথা হলো, every science have a limitation scope। প্রত্যেক বিজ্ঞানের একটি সীমাবদ্ধতা আছে। তো সেই অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার একটা সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন, আপনার পিত্তনালীর সাইজ 60 থেকে 5 মিলিমিটার। সাধারণত আমাদের সকলের পিত্তনালীর সাইজ 60 থেকে 5 মিলিমিটার হয়। অনেকের আবার একটু বেশিও হতে পারে, কিন্তু সাধারণ নিয়ম হলো 60 থেকে 5 মিলিমিটার। তো এই পিত্তফাতরি যদি 4 মিলিমিটারের নিচে থাকে, তাহলে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করার পরে যথেষ্ট সম্ভাবনা এই পাথরটা এই নালী দিয়ে বাহির হয়ে যাবে, এবং প্রায়ইভাবে হয়। যদি পাথরের সাইজ 4 মিলিমিটারের ওভার হয়ে যায়, তাহলে যে নালী দিয়ে পাথর বাহির হবে, পাথরের সাইজ তার চেয়ে ওভার। অর্থাৎ নালী হলো 60 থেকে 5 মিলিমিটার, পাথরের সাইজ আরও অনেক বড়। তাহলে এই পাথরটা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে নালী দিয়ে বাহির হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। একবারে যে বাহির হয় না তা বলা যায় না, তবে সম্ভাবনাটা অনেকটা কম। যদি ভাগ্য বলা থাকে পাথরটা ফেটে যায়, অনেক সময় এইভাবে হয়, ওষুধ সেবন করে পাথরটা ভেঙে যায়, ফেটে যায়, টুকরো টুকরো হয়ে যায়।
তখন পাথরটা বাহির হয়ে যাবে। যদি এমনটি না হয় তাহলে অপারেশনের ব্যবস্থা করতে হবে। অপারেশন আজকাল আগের চেয়ে অনেকটা সহজ হয়েছে। লেপ্রোস্কোপি অপারেশন অনেকটা সহজ হয়। তো যদি পাথরটা ওভার হয়ে যায়, 4 মিলিমিটারের ওভার হয়ে যায়, তাহলে হোমিওপ্যাথি কোনো ডাক্তারের কাছে অধিক সময় ব্যয় করা উচিত নয়। 2-1 কোর্স ওষুধ সেবন করে টেস্টিং করে দেখা যেতে পারে। যদি পাথরটা ভেঙে বাহির হয়ে যায় তাহলে ভালোই, যদি না হয় তাহলে অপারেশনের ব্যবস্থা করতে হবে। আর যদি 4 মিলিমিটারের নিচে হয় তাহলে হোমিওপ্যাথিতে যথেষ্ট সম্ভাবনা আছে পাথর বাহির হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পাথর বাহির হতে হলে যে মেডিসিনগুলা হোমিওপ্যাথিতে প্রয়োজন হয়, সেই মেডিসিনগুলা কেন্ট রেপার্টরিতে একত্রিত করে সাজানো এখনও আমি পাই নাই। যেগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন লিভার সাফটার, এইখানে অনেকগুলা পাথরের মেডিসিন আছে। আবার লিভার পেইন সাফটারে আছে, লিভার জন্ডিস সাফটারে আছে, ভমিটিং সাফটারে আছে। এইভাবে ওষুধগুলা ছড়িয়ে ছিটিয়ে তার সিমটমের উপরে, পাথর থেকে যে সিমটম আমাদের শরীরে দেখা যায়, এই সিমটমের উপরে ওষুধগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। সুতরাং এইগুলা আপনারা কেন্ট রেপার্টরির ভমিটিং সাফটার, জন্ডিস সাফটার, লিভার সাফটার, লিভার পেইন সাফটার, এই সাফটারগুলো থেকে কালেকশন করতে হবে। তো এখানে অনেকগুলা মেডিসিন। আবার এই লিভার সাফটার কেন্ট রেপার্টরি অ্যাবডোমেনের 553 পৃষ্ঠায় লিভার অ্যান্ড রিজিয়ন অফ, এই সাফটারে এই যে দেখাইতেছি, এখানেও পিত্তপাথরির অনেকগুলা মেডিসিন দেওয়া আছে। এখানে পিত্তপাথরির অনেকগুলা মেডিসিন দেওয়া আছে। তো পিত্তপাথরির যে মেডিসিনগুলো আছে আমি সংক্ষেপে এই 2-1টা মেডিসিনের ব্যবহার প্রণালী একটু বলি। তো মেডিসিনগুলো সবসময় পাওয়ারফুল হতে হবে। 50 ml 80 ml পদ্ধতিতে সবচেয়ে বেস্ট হয়। যদি পাওয়া না যায় তাহলে 50 ml 80 ml যদি পাওয়া না যায় তাহলে সেন্টিসিমেল পদ্ধতির মেডিসিনও খারাপ নয়। 50 ml 80 ml না মিললে সেন্টিসিমেল সেবন করা যায়। তো যদি পাওয়া যায় 50 ml 80 ml মেডিসিন ভালো কোম্পানি, বিশেষ করে ইন্ডিয়া কোম্পানি, তাহলে সবচেয়ে ভালো। তো এই মেডিসিনগুলো সেবনের ফর্মুলা হলো, মনে করেন পিত্তপাথরি আছে, তার সাথে কি আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, প্রতিদিন বিকাল হইলে ফেফে যায়, রুগী মিষ্টি প্রিয় থাকে, রুগী জিদি থাকে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে। এইরকম সিমটম হলে লাইকোপোডিয়াম পিত্তপাথরিতে যথেষ্ট ভালো কাজ করে, লাইকোপোডিয়াম দিতে পারে। আবার যদি পিত্তপাথরির সাথে রোগী হালকা পাতলা থাকে, বেড়াইতে ইচ্ছা থাকে, সহজে সর্দি কাশি লাগার প্রবণতা থাকে, এরকম সিমটম থাকলে টিউবারকুলিনাম ব্যবহার করা যায়। পিত্তপাথরের ব্যথার সাথে যদি প্রস্রাবে কোনো জ্বালা যন্ত্রণা থাকে এবং পাথরটিতে অসহ্য ব্যথা থাকে, চাপ দিলে কষ্ট হয়, তাহলে বারবেরিস ব্যবহার করা যায়। এছাড়া পিত্তপাথরিতে ফালসেটিলাও ব্যবহার করা যায়। ফালসেটিলা রোগী খুবই ঠান্ডা মিজাজের হয়, পিপাসা কম থাকে, গরম কাতর হয় এবং পিত্তপাথরিতে ব্যথা যন্ত্রণায় রোগী কাঁদতে থাকে এবং রোগী সহজে কাঁদার একটা প্রবণতা থাকে। এরকম সিমটম থাকলে পিত্তপাথরিতে ফালসেটিলাও যথেষ্ট ভালো কাজ করে। তো এছাড়া আরও অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে পিত্তপাথরিতে, সবগুলা মেডিসিন এইভাবে তার সিমটোমেটিক ব্যবহার করতে হয়। আপনারা কেন্ট রেপার্টরি থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে, মেটেরিয়া মেডিকা থেকে তার সিমটমগুলো সংগ্রহ করে সিমটম অনুযায়ী ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ
পাথরি যদি 4 মিলিমিটারের নিচে হয় যথেষ্ট ভালো ফল পাবেন, পাথরি আউট হয়ে যাবে ইনশাল্লাহ। যদি 4 মিলিমিটারের উপরে হয় তাহলে অনেক সময় পাথরি ভেঙে বাহির হয়ে যাবে। তো 4 মিলিমিটারের উপরে হলে খুব বেশি সময় নেবেন না। যদি পাথরি ওষুধের দ্বারা কোনো কাজ না হয়, পাথরি ভাঙ্গিয়া বাহির না হয়, তাহলে সার্জারির ব্যবস্থা করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।